আরাফার দিন 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক দিনের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। 2 নম্বর হচ্ছে আরাফার দিনটি হচ্ছে মুসলমানদের আহলে ইসলামের জন্য, মুসলমানদের জন্য উৎসবের দিন। 3 নম্বর হচ্ছে আরাফার দিনের সরাসরি আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শপথ করেছেন। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, প্রতিষ্ঠিত দিন তথা কিয়ামত দিবসের কসম, উপস্থিত হয় এবং যাকে উপস্থিত হয় তথা জুমার দিন আর ইয়াউমে আরাফা, আরাফার দিনের কসম। স্পষ্ট আমার আল্লাহ পাক জুমার দিনের কসম করেছেন, ইয়াউমে আরাফা, আরাফার দিনটির কসম করেছেন। 4 নম্বর হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য মুসলমানদের একটা বড় দল হজ্জে আকবার, সবচেয়ে বড় হজ তারা পালন করে থাকে। 5 নম্বর হলো এই আরাফার দিনে আমার আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। কোথায় আসেন? দুনিয়ার আসমানে, মানে হলো বান্দার অতি নিকটবর্তী হন। নিকটে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমার আপনার হাজীদের ইবাদত দিয়ে ফেরেশতাদের সাথে প্রাউড ফিল করেন, গর্ববোধ করেন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা দেখো, গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আমার প্রিয় বান্দারা আমার ডাকে সাড়া দিয়ে হজ্জে বাইতুল্লাহ সম্পাদন করার জন্য তারা ক্লান্ত শ্রান্ত ধনী দূষিত অবস্থায় তারা মক্কাতুল মুকাররমায় অবস্থান করছে। ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার বান্দা বান্দীদের বিগত দিনের যত গুনাহ আছে সবগুলো গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যে মাফ করেছেন, আপনার বান্দা হজের মধ্যে এই ভুল করেছে, তার জীবনে এই কবিরা গুনাহ আছে, ওই সগীরা গুনাহ আছে। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আমার বান্দার জীবনের সব সগীরা কবিরা গুনাহ এই আজকের এই দিনকে উপলক্ষ করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন যত পরিমাণ জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন, এত সংখ্যক জাহান্নামীদেরকে আমার আল্লাহ আর কোনদিন মুক্তি প্রদান করেন না। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, শয়তান নিজে বর্ণনা করে, শয়তান রুবিয়া আলী শয়তান থেকে বর্ণিত আছে, শয়তান বলে আরাফার দিনটা আমার জন্য যত পেইনফুল, কষ্টদায়ক, যতটা আমার জন্য লাঞ্ছনা অপমানিত হওয়ার দিন পৃথিবীতে অন্য কোনো দিন আমার জন্য অপমানিত দিন। শয়তান নিজে বলে, আমি এই দিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হই, সবচেয়ে অপমানিত হই। শয়তান এই দিন আগমন করলে সবচেয়ে বেশি কান্না করে, কারণ আল্লাহ পাক যেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে। শয়তানের চ্যালেঞ্জ কি? আমি একা জাহান্নামে যাব না বান্দা, আল্লাহ তোমার বান্দাদের কিনে জাহান্নামে যাবে। এই জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণে শয়তান আফসোস করে বলে, হায় রে, কি হইল, আমি একা জাহান্নামে যাব, আল্লাহ তো আজকে বহু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন। সম্মানিত হাজরিন, এই আরাফার দিনে গুরুত্বপূর্ণ 8 নম্বর কাজ হচ্ছে, 7 নম্বর কাজ হচ্ছে আরাফার দিন রোজা পালন করা। আরাফা রোজার সম্পর্কে নবী আলাইহিস সালাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ। নবী বলেন, আরাফা রোজার ব্যাপারে আমি আল্লাহর দরবারে আশাবাদী, এই একদিনে রোজার বদরতে আমার আল্লাহ তাআলা বান্দার আগে পরের 1 বছর, পূর্বাপর, আগে এবং পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা আরাফার দিন উপলক্ষে রোজা রাখার মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি ভিন্ন হাদিসে বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। কেউ যদি আরাফার দিন রোজা পালন করে লাগাতার আল্লাহ পাক তার 2 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, আরাফার দিনটি আমাদের সমাজে একটু মতভেদ দেখা দেয়। আরাফার দিন আগমন করলে আমরা একটু তর্ক যুক্তিতে লিপ্ত হয়ে পড়ি। সৌদি আরবের যেদিন আরাফা নাকি আমাদের বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে ইয়াউমে আরাফা। মনে রাখবেন, ম্যাক্সিমাম উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের একটা হাদিসের সূত্র শুনে রাখেন। নবী বলেছেন, আফতিরু সুমু লিরুয়াতিহি আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো।
এটা আপনি যেই দেশের মধ্যে বসবাস করেন ওই দেশের চাঁদের সাথে সামঞ্জস্য রেখে আপনি রোজা রাখবেন, রোজা ভঙ্গ করবেন। ঠিক সেম আরাফার দিনটিও আপনার আমার বাংলাদেশের তারিখ অনুযায়ী আরাফার দিন পালন করতে হবে। সৌদি আরবের তারিখের সাথে মিল রেখে যে ভাইয়েরা আরাফার দিন রোজা রাখার কথা বলেন, তাহলে বর্তমান যুগে একটা শ্রেণীর মানুষ আছে যারা বলে গোটা দুনিয়ার মধ্যে একদিনে ঈদ, একদিনে রোজা, একদিনে সবকিছু শুরু হবে, একদিনে শেষ হবে। তাহলে তো প্রকারান্তরে আপনি তাদের এই বক্তব্যকে আপনি সমর্থন করছেন না, শক্তিশালী করার চেষ্টা করছেন। অথচ যারা একদিনে ঈদ চাই এদের বক্তব্যগুলো আপনি কঠিনভাবে খণ্ডন করেন। তাহলে যারা আপনি বলতেছেন যে সৌদি আরবের দিন আরাফার দিন, তাহলে তো ওদের কথাটাকে তাইদ করা হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে। অতএব আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই যে আগামী বুধবার 9 জিলহজ ইয়মে আরাফার যে তাকবীর ধ্বনিগুলো, তাকবীরে তাশরিক পাঠ করব, এটা তো বাংলাদেশের তারিখ অনুযায়ী করে থাকেন, তখন তো সৌদি আরবের সাথে মিল রেখে করেন না। এমন কাজ যদি আপনারা বক্তব্য দেন তাহলে অনেক মাসালা পেচ লেগে যাবে। সুতরাং উত্তম হলো যেদিন বাংলাদেশের তারিখ সেই তারিখ অনুযায়ী আমরা ইয়মে আরাফা, সিয়ামু ইয়মে আরাফা রাখবো ইনশাআল্লাহ। এরপরে যদি বিতর্ক করেন, বিতর্কের আরো একটি সহজ সমাধান আছে। যেহেতু আল্লাহর হাবিব তিনি জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কুরবানির ঈদের দিন ছাড়া 9 দিন টানা রোজা রেখেছেন, তাহলে আপনি সৌদি আরবের সাথে মিল রেখে সৌদি আরব যেদিন ইয়মে আরাফা, আরাফার দিন যেদিন হাজিগণ উকুফে আরাফা করেন সেদিনও রাখেন, বাংলাদেশের চন্দ্র তারিখ যেদিন 9 তারিখ হবে সেদিন আপনি রোজা রাখেন। তাহলে বিতর্কের আর কোনো কিছু থাকে নাকি বলেন? থাকে না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুজুর যে হাদিস কইছেন যে আরাফার দিন রোজা রাখলে 1 বছর আগে এবং পরের গুনাহ মাফ, আরাফার দিনে রোজা রাখার দ্বারা যদি আগে পরে 1 বছরের গুনাহ মাফ হয়, তাহলে তো ধর্ম থেকে হুজুর বিদায় নিলেই তো পারি। কি দরকার আছে কষ্ট করে ইবাদত করার, জুমা পড়ার, ফজরের নামাজ পড়ার? এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে, ওই হুজুর 1 বছর আর 1 বছর 2 বছরের গুনাহ মাফ, তাহলে 2 বছর ধর্ম থেকে বিদায় নেই, আসসালামু আলাইকুম। এমন আছে নাকি বলে? মনে রাখবেন, ইসলাম কিন্তু নিয়মতান্ত্রিক, ইসলাম কোনো প্রথাগত ট্র্যাডিশনগত কোনো ধর্ম না। যেমনটি খ্রিস্টান সম্প্রদায় সারা সপ্তাহ অন্যায় করে তারপরে তারা গির্জার মধ্যে গিয়ে সানডে প্রেয়ার করে, রবিবারের প্রার্থনা করে, প্রার্থনা করে 1 সপ্তাহের গুনাহ সব তারা বিসর্জন দিয়ে আসে। ইসলামটা কেমন? বলেন। 2 নম্বর হচ্ছে হিন্দু সম্প্রদায়। আমার বাড়িতে বর্মির পাশে আমাদের পাশ দিয়ে গেছে শীতলক্ষা নদী। আমরা যখন বর্মিতে পড়াশোনা করতাম, হিন্দু নারী পুরুষ সূর্য যখন উঠে তখন তারা ওই গাটলার মধ্যে গিয়ে সূর্যের যখন উঠে তখন তারা এক ধরনের গোসল করে, এরকম সূর্যের দিকে হাত রেখে পানির মধ্যে ডুব দেয়, আবার উঠে, আবার বাসে, আবার ডুব দেয়। তো হিন্দু ঘরে যে গেলাম, তোরা এমন করিস কা? ওইটা হচ্ছে আমাদের সূর্য স্নান। কি বলেন না কে? সূর্য স্নান। বুদ্ধদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারা কঠিন চিবর দান করে। কঠিন চিবর দান করেন না, বিভিন্ন প্রকুর দেয়। এই দিন দিলে তো সারা বছরের গুনাহ সব দইয়া মুছা খালাস। কি সুন্দর ধর্ম! আরে বাবা, চিন্তা করছেন সপ্তাহ গুনাহ করবো আর ফাদারের কাছে গিয়া কিছু মন্ত্র শিখবো, গুনাহ শেষ। হিন্দুরা সর্বশেষ করে কি? তারপরে মুখের মধ্যে দেয় আগুন, করার পর মুখের মধ্যে আগুন দেয়। আগুন দিয়ে কি করে? গুনাহ রেখে শেষ করে। আগুন দা গুনাহ জ্বালাইয়া দেয়। বলেন তো ইসলাম কি এগুলো সমর্থন করে? ইসলাম কি বলে যে আজকে জুমা পড়ছেন, আগামী জুমা বরাবর আসবেন? আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন মুসল্লি আছে সারা সপ্তাহ খবর নাই, জুমার দিন আলহামদুলিল্লাহ আছে। আপনারা আবার রাগ করেন না, রাগটাগ করেন না, যেটা বাস্তবতা এটা তুলে ধরে। আমাদের দেখা যায় যে সাপ্তাহিক মুসল্লি, ঈদের মুসল্লি, মান্থলি মুসল্লি এবং বাৎসরিক রমজান মাস আগমন করলে মসজিদ কানায় কানায় ভরে যায়। রমজান বিদায় নিয়ে গোটা 1 বছর আর মুসল্লি খুঁজা হওয়া যায় না। সুবহানাল্লাহ, আছে না? বলেন তো ইসলামটা কি এমন ধর্ম? এই যে 1 বছরের আগে পরের গুনাহ মোচন হয়, এই জাতীয় যত হাদিস, যেমন নবী আলাইহিস সালাম বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করার দ্বারা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো জড়ে পড়ে যায়। 1 জুমা থেকে আরেক জুমা, 1 নামাজ থেকে আরেক নামাজ, 1 ঈদ থেকে আরেক ঈদ, 1 রমাদান থেকে মধ্যবর্তী রমাদান পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করে, এগুলো দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেন। কবিরা গুনাহ যদি কেউ করে থাকে তার জন্য অবশ্যই তওবা করা শর্ত, তওবা ছাড়া হবে না। তবে হ্যাঁ, এই দিবসগুলো যদি কেউ সিয়াম পালন করার পাশাপাশি যদি তওবার নিয়ত করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহও সগীরা গুনাহর পাশাপাশি মোচন করে দিতে পারেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে ইনশাল্লাহ আরাফা হচ্ছে আগামী বুধবার। কেউ যদি রোজা রাখতে চান মঙ্গলবার দিবাগত রাত, এখন সেহরির শেষ টাইম হচ্ছে 3:45 মধ্যে আপনি সেহরি খাওয়া শেষ করবেন। মঙ্গলবার দিবাগত রাত সেহরি খাবেন, বুধবার সারাদিন আপনি রোজা রাখবেন। এটা হচ্ছে আরাফা শেষ। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক পাঠ করা। এটা গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বোঝেন। তাকবীরে তাশরিক পাঠ করা সেটা কবে? আগামী 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আরেকটু বিস্তারিত বলি, বুধবার, আগামী বুধবার ফজরের সালাত থেকে নিয়ে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, টোটাল 5 দিন আসর পর্যন্ত 13 তারিখ, হ্যাঁ জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর নারীদের জন্য নিঃশব্দে, পুরুষ যারা আমরা আছি তাদের জন্য সশব্দে উচ্চ কণ্ঠে একবার তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করা ওয়াজিব। মাসালা বুঝতে পেরেছেন? কোন আপনাদের সমস্যা হয়েছে মাসালা বুঝতে? তাহলে টোটাল 23 ওয়াক্ত ফরজ নামাজের পর, চাই সেই নামাজটা জামাতে পড়েন কিংবা একাকী পড়েন, চাই সেই নামাজটা আপনি মুকিম থাকেন কিংবা মুসাফির থাকেন, কিংবা আপনি শহরে হন গ্রাম্য হন, সুস্থ থাকেন অসুস্থ, এক কথায় নামাজ যদি পড়েন তাহলে নামাজের পরে সালাম ফেরানোর পর একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। ইমাম সাহেব যদি আমি বলে যাই বা অন্যান্য মসজিদের ইমাম সাহেবরা বলে যান, ইমামের আশেপাশে যারা থাকবেন জোরে তাকবীর দিয়ে তাকে স্মরণ করিয়ে দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তাকবীর দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করি, লজ্জাবোধ করি, অন্যথায় হয়তো আমরা তাকবীরে তাশরিকরা অনেকটা তাকবীর পাঠ করার বিধান আল্লাহ দিয়েছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর বলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলো তাকবীর বলেছেন। এখন আপনি তাকবীর না দিয়া ওই মনে মনে বলেন, কেন হুজুর লজ্জা লাগে? ঈদের মাঠে যখন যাই, কত ঈদে গেলাম, কত মুসল্লি পাইলাম, কেউ তাকবীর বলে যায় না। অথচ ঈদের সুন্নতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো যাওয়ার সময় তাকবীর বলে যাওয়া। কেন ভাই আপনারা কি এই জিনিসগুলো আপনারা গ্রহণ করতে চান না, অ্যাকসেপ্ট করেন না? এটা শরীয়তের বিধান, এত লাভ আপনাদের, আমার কি নেকি দিয়ে দিবেন? এই আলেমুল আমরা এত কথা বলে, এটা কি আমার ব্যক্তিগত লাভ? আপনাদের লাভ তো ভাই, আপনাদের কোনো লাভ, আমারটা কি? যদি আপনারা নেক আমল করেন, করার পর এটা জারি রাখেন, আল্লাহ তাআলা হয়তো এর একটা অংশ, আপনার নেকি থেকে কোনো কম হবে না, তার একটা অংশ আল্লাহ আমাকে দান করবেন। এতটুকু আপনি দিনের কাজ করেন, দাওয়াত তাবলীগের কাজ করেন, দোকানে যান, হাটে যান, বাজারে যান, মাকানে যান, যে জায়গায় থাকেন না কেন, আপনার পাশে এক মুসলমান ভাই, তারে যদি বলেন ভাই চলেন একটু নমস্কার করি, চলেন একবার একটু আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি, সাল্লু আলান নবী, দুরূদ শরীফ, এই যে একবার দুরূদ পড়লেন, দুরূদ পড়তে দেখে আপনার আমলনামার মধ্যে সাথে সাথে 10টা নেকি লাগা হয়ে যায়। আল্লাহ তাআলা আসমান থেকে 10টা রহমত আসমান থেকে দান করে দেন। এই কাজগুলো করলে কি আপনি যে করতেছেন এই লাভগুলোকে অন্যজনে দিয়ে দিবেন? তাহলে কেন ভাই করেন না? বলেন লজ্জার কোনো কারণ নাই। আলোচনা লম্বা সময় তো নাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এই কাজটা করবো ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর করণীয় হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানি করা। এই বিষয়টা তো ঈদের মাঠে বয়ান এত করা যায় না, কারণ ঈদের মাঠে যে অবস্থা, ধারাবাহিক আলোচনা করলে আপনাদের সামনে ঈদ নিয়ে আলোচনা, কুরবানি সম্পর্কে আলোচনা করতাম। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইয়াউমুন নাহার, কুরবানি করা। কুরবানি মন থেকে দিল থেকে করবেন, কোনো নাম শুহরত প্রসিদ্ধি গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। সমাজ রাষ্ট্রের মধ্যে আমাকে কে দানবীর বলবে, বড় গরুটা দিচ্ছি, সেটা নয়। আমি কুরবানি করব শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর নবী সেই কথা বলেছেন, ফাতিবু বিহি নাফসা, তোমরা আনন্দ চিত্তে খুশি মনে কুরবানি করো। কোন নাস্তিক, বেঈমান, কোন ধান্দাবাজ, কোন ইসলাম বিদ্বেষী, কোন মুরতাদের কথা তোমরা বিভ্রান্ত হেও না। আল্লাহ রাসূল 10 বছর মদিনাতে অবস্থান করেছেন, 10 বছর তিনি কুরবানি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইয়ামান থেকে 100 উট আনা হয়েছে। হযরত আলী বলেন আল্লাহ রাসূল নিজ হাতে উট কুরবানি করেছেন, আল্লাহর নবী নিজে কুরবানি দিয়েছেন। রাসূল কারীম তার উম্মতদেরকে বলেছেন পৃথিবীর সব নবীর উম্মতগণ করেছেন। অতএব খুশি মনে আন্তরিকতা দিলকে প্রশস্ত করে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। কুরবানির ক্ষেত্রে একটু মাসলা বলে দেই, কুরবানির গোশতের যে নিয়মগুলো আমাদের সমাজের মধ্যে আছে, হ্যাঁ, একটা হলো একটা অংশ নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা গরিব মিসকিনের জন্য। এটার একটা কোরআনের আয়াত রেফারেন্স দলিল আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাকুলু ওয়াতমিউল বাইসাল ফাকির, কুরবানির গোশত নিজে খাও, দরিদ্র মিসকিনদেরকেও খাবার খাওয়াও, গোশত খাওয়াও। মনে রাখবেন বর্তমান বাজারে কুরবানি গরুর গোশত মিনিমাম, মানে এমনি গরুর গোশত 800
600 থেকে 750 টাকার মধ্যে আপ ডাউন করে। একজন সাধারণ গরিব মানুষ 800 টাকা দিয়ে গরুর গোশত বছরে কিংবা মাসের মধ্যে একবার খাওয়ার ভাগ্যে অনেকের জুটে না। এই কুরবানি উপলক্ষে আমাদের গোটা বাংলাদেশের মধ্যে একেবারে যার ঘরে কোনোদিন গোশত পচে না, তার ঘরে 2-1 কেজি গোশত পচে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা নিজেরা কোরবানি গোশত খাও, কোরবানি গোশত সংরক্ষণ করো, কোরবানি গোশত অন্যকে বিলি বন্টন করো, দান করো। আপনাদের সমাজের মধ্যে শুনলাম যে কয়েকটা সমাজ আছে, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই মসজিদের উপর তলায় একটা মাদ্রাসা আছে, তালিমুল কোরআন মাদ্রাসা। এটা আপনাদের এই প্রতিষ্ঠান, এখানে আপনাদের সন্তান পড়াশোনা করে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব আপনাদের স্পন্দে ন্যস্ত করা হয়েছে। আমি গোলাম খাদেম সাধারণ মানুষ হিসেবে এটা দেখাশোনা করি, পর্যালোচনা করি। এই মাদ্রাসার মধ্যে আমাদের গোরাবা ফান্ড আছে, ছাত্র আছে। সারা বছর আপনারা কুরবানি গোশত খাইবেন, এই ছেলেগুলো আপনাদের এলাকায় পড়াশোনা করে এখানেই থাকে, আপনাদের এই এলাকাটা আবাদ করে কোরআনে কারীমের তেলাওয়াত অল টাইম করে থাকে। এদের প্রতি আপনাদের একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? এই কুরবানির গোশত আলহামদুলিল্লাহ আপনাদের অতীত যে সিস্টেমগুলো আমরা জেনেছি, যতটুকু আমি রিসার্চ করে দেখেছি এবং ওনাদের থেকে যতটুকু আমি শুনেছি, প্রতি ঈদেই আপনারা তার একটা অংশ সমাজ থেকে এবং পার্সোনাল ইন্ডিভিজুয়ালি অনেক ভাই ইনশাল্লাহ আপনারা মাদ্রাসার মধ্যে দান করতেন। এই বছরও ইনশাল্লাহ আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেন আমাদের মাদ্রাসায় গোটা 1 বছর না হোক 6 মাসের গোশতের একটা যোগান ইনশাল্লাহ হয়ে যায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের লোক নাই, ছাত্র নাই, বর্তমান এই যারা আমরা স্টাফ আছি তারাও বাসায় গিয়ে গোশত আনবে এমনটিও হবে না। আপনি মেহেরবানি করে একটু শুধুমাত্র মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, মসজিদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বাকি আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমি আছি, এটা ইনশাল্লাহ আমরা দেখভাল করব এবং কলি করে আমরা এটা রেখে দেবো ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনি এই গোশত, কোরবানি গোশত নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, হুজুরদেরকে দিবেন, মুয়াজ্জিন সাহেবকে দিবেন, খাদেম সাহেবকে দিবেন, আপনার পড়শি আছে তাকে দিবেন, আপনার ভাই বেরাদরকে দিবেন। কোরবানি দিন তো তাই হয়, একজনের বাড়িতে আরেকজন গোশত নিয়ে যায়, রক্তে একাকার হয়ে যায়। এটাই তো আমাদের জন্য আনন্দের, ঠিক কিনা বলেন? কোরবানির দিন গোশত কাটাকাটি করা, গরু জবাই করা, এটা হলো সবচেয়ে বড় আনন্দের বিষয়, এর চেয়ে বড় আনন্দ হতে পারে না। তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে চামড়া, গরুর চামড়ার যে বিষয়টা, অতীতে মনে হয় আপনাদের মাদ্রাসার মধ্যে চামড়া টামড়া কালেকশন হইতো, কিন্তু আমাদের এই বছর লোকের শূন্যতা, আমাদের শিক্ষক সবাই ছুটিতে চলে যাবে। কুরবানির চামড়ার ব্যাপারে স্পেসিফিক ভাবে আমি বলবো না যে আপনারা চামড়া দেন, কিন্তু আমাদের ওই যে আজিজুর রহমান সাহেব, উনি নানা বলছে যে উনি নিজ দায়িত্বে কুরবানির চামড়া ওনার ব্যক্তিগত লোক দিয়ে, গাড়ি দিয়ে ওই মুজাহিদ হোটেলের সামনে কিংবা আমাদের মসজিদের কোনার মধ্যে ফেলে রাখবে। আপনারা যারা কুরবানির চামড়া সরাসরি পরিপূর্ণ একটা কাঁচা চামড়া দান করতে চান, আমার কার্ড আছে, কার্ডগুলো নিয়ে যাবেন, শুধু ফোন দিবেন, ফোন দেওয়ার পরে নানার সাথে আমরা কিভাবে কি করতে হয় কম্প্রোমাইজ করে এটা উনি আপনাদের বাসা থেকে সংগ্রহ করে আনবেন। নাম্বার 2 হচ্ছে সবচেয়ে ঝামেলা মুক্ত, যেটা হচ্ছে একটা কুরবানির চামড়া একজনে বহন করা সম্ভব নয়। আর যদি বৃষ্টির দিন হয় তাহলে এক একটা চামড়া কখনো 2 থেকে 3 গুণ হয়ে যায়, 2-3 জনে এটা বহন করা, এরই করা আমাদের জন্য কষ্ট হয়ে দাঁড়ায়। এই জন্য সবচেয়ে বড় অপশন হচ্ছে কোরবানি সরাসরি চামড়া বিক্রি করে তার অর্থের একটা বড় অংশ আপনাদের এই মাদ্রাসায় দান করবেন। আলোচনা করার দরকার নাই, যদি ঈদের দিন সম্ভব একটু কই মনে ইনশাআল্লাহ। সর্বশেষ হলো ঈদের মধ্যে আমাদের টোটাল কয়েকটা সুন্নতের কাজ আছে, যেহেতু আগামী বৃহস্পতিবার আমরা ঈদ পালন করব। এজন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 নম্বর, ঈদের দিন সকাল সকাল 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর মিসওয়াক করবেন, মিসওয়াক করার পর সুন্দর করে গোসল দিবেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করবেন। 5 নম্বর হচ্ছে আতর সুগন্ধি ব্যবহার করবেন। 6 নম্বর হচ্ছে ঈদের মাঠে যাওয়ার পূর্বে, ঈদের মাঠে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবেন, আর যখন ফিরে আসবেন তখন আরেক রাস্তা দিয়ে আসবেন। যদি আপনার রাস্তা একটা হয়, যাওয়ার সময় ডান পাশ, আসার সময় বাম পাশ গ্রহণ করবেন। ঈদের মাঠে মোটর যান, সাইকেল, প্রাইভেট ইত্যাদি ব্যবহার না করে 22 মাইল কেন্দ্রীয় ঈদ মাঠ পর্যন্ত ইনশাল্লাহ হেঁটে হেঁটে যাবেন। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদের নামাজ ঈদগার ময়দানে আদায় করা। আল্লাহ রাসূলের গোটা জীবন আমরা যদি লাইফটা যদি স্ক্যানিং করে দেখতে পাই, আল্লাহর হাবিব তিনি কখনো ঈদের জামাত মসজিদে নববীতে আদায় করেন নাই। অনলি ওয়ান, একবার শুধুমাত্র বৃষ্টির কারণে ঈদের মাঠ তিনি ঈদের জামাত মসজিদে নববীতে আদায় করেছেন। নচেত আল্লাহর হাবিব সারা জীবন তিনি ঈদের মাঠ উন্মুক্ত প্রান্তরে সবার সাথে আদায় করেছেন। এরপরে হচ্ছে যখন যাবেন তখন ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যাবেন, পায়ে হেঁটে যাবেন। এরপরে কুরবানির গোশত নিজে যেই কুরবানি করবেন সেই কুরবানির গোশত দ্বারা নিজে আর করবেন। যদি আপনার ডায়াবেটিস
নীল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ঈদুল ফিতরের দিন বেজুর সংখ্যায় মিষ্টি খেয়ে যাই, খেজুর খেয়ে যাই, এদিন কোনো কিছু না খেয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই সংক্ষিপ্ত পরিসরে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, এই কথাগুলো বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।